আসসালামু আলাইকুম। আসেন আজকে আপনাদের সাথে মালদ্বীপের একটা ইন্টারেস্টিং আইনের সাথে পরিচয় করিয়ে দিই। এ দেশটা হলো সাধারণত ট্যুরিস্ট নির্ভর দেশ। তাই এরা সকল সময় চায় এদের গ্রামটাকে বা এদের আইল্যান্ডগুলোকে সকল সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। মুরগি, গরু, ছাগল এগুলো পোষা যায় না। আর যদিও আপনি পোষেন তাহলে একটা জায়গা সুন্দরভাবে নেট দিয়ে ঘিরে তারপরে সেখানে পুষতে হবে। অন্যথায় যে কোনো বাড়িতে গেলে বা যে কেউ ধরে খেয়ে নিলে কারোর কোনো কিছু করার নাই। আমি যে গ্রামে আছি সেই গ্রামে কিছু মানুষ কিছু মুরগি নিয়ে এসে বন জঙ্গলের ভিতরে ছেড়ে রেখেছে। এই যে দেখতে পাচ্ছেন আমি যেখানে আছি এটা একটা জঙ্গল। মানে আমাদের এই গ্রামের অর্ধেকটারও কম জায়গায় আছে বসতি, আর বাকিটা আছে এরকম সব গাছ গাছড়া বন জঙ্গল হয়ে আছে। তো এর ভিতরে মুরগি ছেড়ে রেখেছিল এই বনের ভিতরেই, বা জঙ্গল বলতে পারেন। এর ভিতরে মুরগিগুলো বাচ্চা বা ডিম সবই এর ভিতরে বড় হয়, লালন পালন খাওয়া দাওয়া সব এর ভিতরে প্রাকৃতিকভাবে। তো এখান থেকে যদি কেউ মুরগি ধরে খেয়ে নেয় কারো কোনো কিছু করার নেই। তো এসে আজকে দেখি আপনাদের দু একটা মুরগি দেখাতে পারি। এখানে সাধারণত মুরগিগুলো গাছের উপরেই থাকে। তো ওই যে গাছের উপরে দুইটা মুরগি দেখতে পেয়েছি। চলেন আপনাদের কাছ থেকে দেখাতে পারি কিনা দেখি। মুরগিগুলো আবার খুবই চালাক, মানুষ দেখলেই উড়ে পালিয়ে যায়। এগুলো ধরা খুবই কঠিন। তো এই যে গাছের উপরে এই যে পালিয়ে গেল। তো মালদ্বীপের বিভিন্ন জানা অজানা বিষয় নিয়ে আমি প্রতিনিয়ত আসার চেষ্টা করব আপনাদের মাঝে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।